মানুষদেরকে নামাজের কথা বলতো, হজের কথা বলতো, যাকাতের কথা বলতো, দান সৎকার কথা বলতো, হালাল হারামের বক্তব্য দিত, কিন্তু নিজেদের জীবনের মধ্যে এর বাস্তবায়ন ছিল না। ওই ব্যক্তিদের জিহ্বাটাকে টেনে টেনে কেচি দিয়ে কাটা হচ্ছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, আমার জানতে বড় ইচ্ছে হয় তাদের কি অপরাধ, কি কারণে তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে। জিহ্বা কাটে আবার জোড়া লেগে যায়, আবার কাটে আবার জোড়া লেগে যায়। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুম উলামা উম্মাতিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত ব্যক্তিরা হলো আপনার উম্মতদের মধ্যে আলেম সম্প্রদায়। ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা যেটা করতো না সেটা মানুষদেরকে বলতো, মানুষদেরকে নামাজের কথা বলতো, হজের কথা বলতো, যাকাতের কথা বলতো, দান সৎকার কথা বলতো, হালাল হারামের বক্তব্য দিত, কিন্তু নিজেদের জীবনের মধ্যে এর বাস্তবায়ন ছিল না। সুতরাং বোঝা গেল উম্মতে মুহাম্মদীর মধ্যে যে আলেম আছে, আলেমদের মধ্যে যেমন ভালো আছে খারাপও আছে। শুধু লেবাস দেখলেই ডিসাইড করা যাবে না যে সেই ব্যক্তিটা ভালো। ভালো যেমন আছে খারাপও তেমন আছে। ভালো আলেমদের মর্যাদা তো অনেক বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কামারে লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আসমানের মধ্যে যত তারকারাজি আছে, সেই তারকারাজির মধ্যে চাঁদের, পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব যেমন পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদতকারী বান্দাদের মধ্যে আলেমের শ্রেষ্ঠত্ব মর্যাদা ঠিক তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। এ পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, উলামায়ে কেরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ তাদের সম্পত্তি রেখে যায় না, তাদের সন্তানদের জন্য সম্পত্তি রেখে যায় না, টাকা পয়সা দিনার দিরহাম কিছু রেখে যায় না। সন্তান হোক সন্তান না হোক সবার জন্য একটা জিনিস রেখে যায়, সেই জিনিসটাই হলো ইলম। সুবহানাল্লাহ। যেই নবীজির ওই ইলমকে যে অর্জন করবে তারা হয়ে যায় আলেম। সুতরাং বোঝা গেল আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। যেই আলেমরা নবীর ওয়ারিস, নবীজি নিজ নূরানি জবান থেকে বলেছেন আলেমরা আমার ওয়ারিস, সেই আলেমদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই?